ও ভালোবাসা দিবস ওই সামনে আসতেছে না, বিশ্ব ভালোবাসা দিবস, বিশ্ব ব্যবসা দিবস, বেহায়া দিবস, ধর্ষণ দিবস বলা যেতে পারে। কত মেয়ে আর ছেলে যে এই দিনে জেনায় লিপ্ত হয় তার ইয়ত্তা নাই। ভালোবাসার নাম দিয়া বাস কক্সবাজার দে ট্যুর, কি ঠিক না? ভালোবাসার নামে কক্সবাজার, প্রীতি কারে বলে? আহা, এই ছেলেগুলোর এক একটার বয়স দেখবেন 12 থেকে 13 বছর, মেয়েদের 12 থেকে 13 বছর, মেয়ের বয়স 12 থেকে 13 বছর, পোলার বয়স 40 বছর। দেখলে মনে হয় মাইয়ার সমান। এটার লগে চলে গেছে ফিল্ডিং মারতে। ভালোবাসা দিবস আপনারা কারা কারা যাবেন হাত তুলেন ইখলাসের সাথে। খুব মাশাআল্লাহ, আপনারা সজাগ আছেন মাশাআল্লাহ। আমি জানি যাবেন। যুবক যেগুলো আছে এগুলো আমার গজল শুনতে আসছে, এগুলো ইসলাহের নিয়তে আসে নাই। এজন্য আজকে নিয়ত করছি কোনো গজল গাবো না, খালি ইসলাহ করবো। ফিরিত চলবে না? ফিরিত চলবে নি? জোরে কয় না কে? ভালোবাসা দিবস পালন করবা কারা কারা হাত তুলো। করবেন না তো ইনশাল্লাহ? বিশ্ব ভালোবাসা দিবসকে মারি বলেন, বিশ্ব ভালোবাসা দিবসকে কি মারি? মারি। যারা ভালো মানুষ তাদের ভালোবাসা দিবস একদিন না, তাদের ভালোবাসা দিবস সারাদিন। আর যারা অকাম কুকাম করে এগুলার ভালোবাসা দিবস একদিন। এগুলা এই দিন একটারে, আবার পরের বছর আরেকটারে। এই 14 জনের লগে 14 বার কোন রকম ফিরিত মাইরা এবার হুজুরের কাছে এসে বলে, হুজুর ভালো একটা মেয়ে দেখেন তো বিয়ে করবো। হুজুর কয় তুই ভালো নি? কয় সমস্যা নাই, আগে যা করছি উল্টে পাল্টে আল্লাহর কাছে মাফ চাই নিছি। কয় সমস্যা নাই, তোর কাছে যেটা আসবে ওইটা আল্লাহর কাছে মাফ চাই তারপরে আসবে। الزانية والزاني لا ينكح إلا زانية أو مشركة الخبيثات للخبيثين والخبيثون للخبيثات। আপনার খবিস, আপনার বউ হবে খবিস। আপনার জেনাকারী, আপনার বউ হবে জেনাকারিনী। আর আপনি ভালো হন, আপনার বিবি হবে ভালো। এজন্যই তো বউরে রেখে অফিসে গেলে আরেকজনের লগে কাঁথার তলে দেয় দৌড়। কেন? আপনি যে উল্টা, এ কারণে বউ উল্টা। এজন্য বিশ্ব বেহায়া দিবসগুলো পরিহার করুন। এটা মুসলমানের সংস্কৃতি না, ইহুদি আর খ্রিস্টানের সংস্কৃতি। রাসূল বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। কেউ যদি অন্য কারোর সঙ্গে তাসবিহ রাখে, কেউ কাউকে যদি ফলো করে, তাহলে সে তাদের সঙ্গেই যাবে জাহান্নামে। এই ইহুদি খ্রিস্টানদের কালচার যদি আপনি আমি ফলো করি, আমাদের হাসর তাদের সঙ্গেই হবে। আল্লাহ আমাদেরকে এখান থেকে হেফাজত করুন। এজন্য বিশ্ব বেহায়া দিবস আমরা যাব। পছন্দ লাগলে বিয়ে করে ফেলবো ইনশাআল্লাহ, ঠিক না? যেই ছেলের 14 বছর বয়স নেই, মেয়ের সাথে গাছের নিচে ফিরিত মারতে বুঝে, বিয়েও বুঝবে। আপনাদের এলাকায় তো গাছের অভাব নাই, ঠিক না? যত ফিরিত আছে গাছের তলে, হয় না? আমার ঢাকা শহরে আছে রমনা পার্ক, ওই একটা জায়গায় আছে গাছ, যা আছে সব ওখানে। মুরব্বী মানুষটা অথবা আলেমরা যে ওই পার্কে হাঁটবে এই সুরত নেই। আমাদের বাংলাদেশের অবস্থা তো এরকম, আপনি গুনাহ করবেন আপনার লজ্জা নাই, আমি দেখবো আমার যেন লজ্জা লাগে, ঠিক না? দুইটা মিলে প্রেম করতেছে, মুরব্বী যদি কয় কি করো, হ্যাঁ আপনার লজ্জা নেই, আমাদের পার্সোনাল বিষয় আপনি তাকাইতেছেন, ঠিক না? থাপ্পড় দিয়ে দাঁত ফেলা দরকার এগুলো। তুই করতেছস আকাম, তুই না গোপনে যাই না করবি, তুই এনে প্রকাশ্যে, এটা স্টাইল বর্তমান জামানে, এগুলো না করলে হয়? এই যে গাছের তলগুলোতে বসা শিখছে, তার মানে সে বিয়ে দিলে বিয়েটাও পারবে, ঠিক না? আপনি বিয়ে সময় মতো দিবেন না তো আকাম করবে, এটাই স্বাভাবিক। বিয়ে দিয়ে দেন, এবার পড়ালেখা করুক, সমস্যা নেই।